নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের খয়রাবেড়াতে। খয়রাবেড়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত একটি মনোরম স্থান। অযোধ্যা পাহাড় একটি পর্যটন গন্তব্য, তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত। খয়রাবেড়া, বিশেষ করে তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, ঘন বন এবং শান্ত হ্রদের জন্য বিখ্যাত। এটি প্রকৃতি প্রেমী, অ্যাডভেঞ্চার উৎসাহী এবং যারা শহরের জীবনের ব্যস্ততা থেকে কিছুটা অবকাশ পেতে চায় তাদের জন্য একটি নিখুঁত যাত্রাপথ। এটি বাঘমুন্ডিতে পাহাড় এবং বনের মধ্যে একটি সেচ বাঁধ। এটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসাবে গড়ে তোলার উচ্চ সম্ভাবনা সহ একটি সুন্দর এবং মনোরম স্থান। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাঘমুন্ডি ব্লকে অবস্থিত। এই জায়গাটি চেমটো এবং বাররা পাহাড়ের পাদদেশে একটি বিস্তীর্ণ জলাশয় রয়েছে। চরিদা গ্রাম দেখার পরে আমরা এবার বেরিয়ে পড়ি খয়রাবেড়া ড্যাম দেখবার জন্য। রাস্তার দুধারে মাঝে মাঝে উকি দিচ্ছে লাল পলাশের গাছ। বাইরে বেশ ভালোই গরম, তার মধ্যে আমাদের গাড়ি ছুটে চলেছে খয়রাবেড়ার উদ্দেশ্যে। বড় রাস্তা ছেড়ে আমরা ডান দিকের রাস্তা ধরলাম। দুই ধারে গাছগাছালির মধ্যে দিয়ে রাস্তা একে বেঁকে চলে গিয়েছে। সেই পথ ধরেই আমরা এগোতে লাগলাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই দূরে দেখা যায় পাহাড়। ওই পাহাড়ের কোলেই অবস্থিত খয়রাবেড়া ড্যাম। বসন্তের সময় পলাশ গাছগুলি একটি নতুন মাত্রা যোগ করে। তাদের লাল ফুল দিয়ে এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণালী। স্থানটিতে রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক সৌন্দর্য। আপনি যখন পুরুলিয়ার প্রাণকেন্দ্রে প্রবেশ করেন, ল্যান্ডস্কেপটি ধীরে ধীরে শহরতলির দৃশ্য থেকে গ্রামাঞ্চলের দৃশ্যে রূপান্তরিত হয়। খয়রাবেড়া ড্যামের যাত্রা সবুজ ক্ষেত এবং বিচিত্র গ্রামগুলির মধ্য দিয়ে ঘুরে গ্রামীণ জীবনের আভাস দেয়। গ্রামীণ রাস্তা এবং উঁচু নিচু ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে আমার মনে হয়েছিল আমি বাংলার গ্রামাঞ্চলের স্তরগুলি উন্মোচন করছি। প্রতিটি মাইল আমাকে প্রশান্তির হৃদয়ের কাছাকাছি নিয়ে আসছে।
বাম দিকের রাস্তা ধরে এগোলেই যাওয়া যাবে খয়রাবেড়া বাঁধ। এই সেই খয়রাবেড়া ড্যাম। আমি আমার চারপাশের সৌন্দর্যে ভিজিয়ে বাঁধের পাশ দিয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে কাটিয়েছি। সবুজ পাহাড়, আকাশী জল এবং পাতার মৃদু কোলাহল প্রকৃতির একটি সিম্ফনি তৈরি করেছিল, যা আমার মধ্যে গভীর কিছু আলোড়িত করেছিল। ভূমির সাথে সংযোগের গভীর অনুভূতি ছিল, যেন আমি বাইরের বিশ্বের বিশৃঙ্খলা থেকে লুকানো একটি গোপন স্বর্গে হোঁচ খেয়েছি। এখানে আসার পরে প্রথম যে জিনিসটি আপনার দৃষ্টি আকর্ষণ করে তা হল জলাধারের নিছক বিস্তৃতি, চারপাশের পাহাড়গুলির দ্বারা বেষ্টিত বিশাল আকাশী মণির মতো সূর্যের নিচে জ্বলজ্বল করছে। বাঁধের শান্ত জল সবুজ সবুজে তৈরি, প্রশান্তির অনুভূতি তৈরি করে, যা তাৎক্ষণিকভাবে শহুরে জীবনের চাপকে ধুয়ে দেয়। কোথাও যেন মিল খায় সিকিমের বা হিমাচল প্রদেশের কোনো অজানা হ্রদের সাথে। পার্থক্য শুধু একটাই, ওখানে ঠান্ডা আর এখানে এখন গরম। আর অভাব শুধু পাহাড়ের কোলে বরফের উপস্থিতি। জলাধারকে ঘিরে থাকা সবুজ পাহাড়গুলি এটিকে সুরক্ষামূলকভাবে আলিঙ্গন করে জলের পৃষ্ঠে তাদের প্রতিফলন নিক্ষেপ করে। আপনি যখন বাঁধের ঘের বরাবর হাঁটছেন, মৃদু বাতাস তার সাথে আশেপাশের বনের মাটির ঘ্রাণ বহন করে, যখন পাখির সুরেলা কিচিরমিচির আপনার অন্বেষণে একটি প্রশান্ত সাউন্ডট্র্যাক প্রদান করে। প্রশান্ত জলের মধ্যে বোটিং করা থেকে শুরু করে তারায় ভরা আকাশের নিচে ক্যাম্পিং পর্যন্ত প্রকৃতির সৌন্দর্যে নিজেকে নিমজ্জিত করার উপায়গুলির কোনো অভাব নেই। কায়াকিং উৎসাহীরা সরু চ্যানেলগুলির মধ্য দিয়ে নেভিগেট করতে পারেন। যখন পাখির চোখের দৃষ্টিভঙ্গি খুঁজছেন, তারা প্যারাগ্লাইডিং অ্যাডভেঞ্চার বেছে নিতে পারেন, যা নিচের প্রাকৃতিক দৃশ্যের শ্বাসরুদ্ধকর প্যানোরামাগুলি অফার করে। দিন যত ঘনিয়ে আসছে, অস্তগামী সূর্য দিগন্তে সোনালি আভা ছড়াচ্ছে, আকাশকে কমলা ও গোলাপি রঙে আঁকছে। দূরবর্তী পাহাড়ের সিলুয়েটগুলি জ্বলন্ত পটভূমির বিপরীতে দাঁড়িয়ে আছে, একটি পোস্টকার্ড থেকে সরাসরি একটি দৃশ্য তৈরি করে। কিন্তু সম্ভবত খয়রাবেড়া বাঁধের প্রকৃত জাদু আত্মার মধ্যে, শান্তি ও সম্প্রীতির অনুভূতি জাগিয়ে তোলার ক্ষমতার মধ্যে নিহিত। এই শান্ত মরুদ্যানে, আধুনিক বিশ্বের বিশৃঙ্খলা থেকে অনেক দূরে, কেউ সাহায্য করতে পারে না, কিন্তু প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্যের সাথে গভীর সংযোগ অনুভব করতে পারে। এবং আপনি যখন খয়রাবেড়া বাঁধকে বিদায় জানাচ্ছেন, তখন এর স্মৃতি আপনার হৃদয়ে খোদাই করে রাখবে।
আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার কোনো নতুন জায়গায় নিয়ে যাব আপনাদের। ব্লগটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।